আজ আমরা এমন কিছু সহজ ইংরেজি বাক্য শিখব যা আমাদের বাস্তব জীবনে প্রত্যেক দিনের জীবনে কাজে লাগে। এই বাক্যগুলো ব্যবহার করে আপনি ঠিক এখন কি করছেন তা খুব সহজেই ইংরেজিতে বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে এই প্রশ্নটা দেখুন। ধরুন আপনাকে কেউ ইংরেজিতে জিজ্ঞেস করল, হোয়াট আর ইউ ডুইং নাও? তখন আপনি কি উত্তর দেবেন ভাবছেন? কোনো চিন্তা নেই, আজকের এই আলোচনা শেষে আপনি এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজভাবেই দিতে পারবেন। তো একদম প্রথম থেকে শুরু করি, কেমন? চলুন প্রথমে শিখি কিভাবে একদম সহজ সরল বাক্য তৈরি করতে হয়। আমরা যখন কোনো কাজ করছি সেটা কিভাবে বলবো। আমরা এমন কিছু সাধারণ কাজ দিয়ে শুরু করছি যা আমরা প্রায়ই বাড়িতে করে থাকি। আপনারা মন দিয়ে শুনুন আর আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। যেমন ধরুন, আপনি এখন খাচ্ছেন। বাংলায় আমরা বলি আমি এখন খাচ্ছি, আর ইংরেজিতে এটাকে বলবো আই এম ইটিং নাও। আমার সাথে একবার বলুন তো, আই এম ইটিং নাও। খুব ভালো। এবার আর একটা উদাহরণ দেখি। ধরুন আপনি একটা ভিডিও দেখছেন, তখন বলবেন আমি এখন ভিডিও দেখছি, আর ইংরেজিতে এটা হবে আই এম ওয়াচিং আ ভিডিও। চলুন সবাই একসাথে বলি, আই এম ওয়াচিং আ ভিডিও। আর এই কাজটা তো আমরা সারাদিনই করি, তাই না? যখন আপনি ফোন ব্যবহার করছেন তখন ইংরেজিতে বলবেন আই অ্যাম ইউজিং মাই ফোন। আর একবার বলুন তো আমার সাথে, আই অ্যাম ইউজিং মাই ফোন। দারুণ। আচ্ছা, বাড়িতে বসে করার মতো কাজ তো অনেক হলো। এবার চলুন দেখি, যদি কোথাও যাওয়ার কথা বলতে হয় তাহলে সেটা ইংরেজিতে কিভাবে বলবো। এই বাক্যগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনে অনেক বেশি কাজে লাগে। আপনি যদি অফিসে বা আপনার কাজের জায়গায় যান তাহলে বলবেন আমি এখন কাজে যাচ্ছি। এটাকে ইংরেজিতে বলা কিন্তু খুব সহজ, আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক। আমার সাথে বলুন, আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক। ঠিক একইভাবে যদি বাজারে যান তখন বলবেন আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। দেখুন, গোয়িং টু ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো জায়গার নামই বলতে পারেন। যেমন ধরুন, আই অ্যাম গোয়িং টু স্কুল বা আই অ্যাম গোয়িং টু দ্য শপ। কি সহজ না? বাহ, আমরা তো বাক্য তৈরি করা শিখে গেছি। তাহলে চলুন এবার পরের ধাপে যাই। এখন আমরা দেখব এই বাক্যগুলো ব্যবহার করে কিভাবে প্রশ্ন করা যায় আর তার উত্তরই বা কিভাবে দিতে হয়। এটা কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন। আপনাকে অনেকেই জিজ্ঞেস করতে পারে, আর ইউ কামিং? এর মানে হলো তুমি কি আসছো? আসুন দেখি এর উত্তরে আমরা কি বলতে পারি। দেখুন উত্তর দেওয়াটা কতটা সোজা। যদি আপনি আসেন তাহলে বলবেন ইয়েস আই এম কামিং, আর যদি না আসেন তাহলে বলবেন নো আই এম নট কামিং। একদম সহজ। আর একটা খুব দরকারি প্রশ্ন হল আর ইউ বিজি? এর মানে হল তুমি কি ব্যস্ত? চলুন এটার উত্তর দেওয়াও আমরা শিখে নিই। যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনার উত্তর হবে ইয়েস আই এম বিজি, আর যদি ব্যস্ত না থাকেন তাহলে বলবেন নো আই এম নট বিজি। খুব সহজ, তাই না? আমরা প্রশ্নের উত্তরে নট শব্দটা ব্যবহার করা দেখলাম। এখন আমরা শিখব যে কোনো বাক্যকে সরাসরি নাবোধক কিভাবে করতে হয়। আর এর জন্য শুধু একটা শব্দ যোগ করতে হবে, আর সেটা হলো নট। যেমন ধরুন আমি এখন কথা বলছি, এর ইংরেজি হলো আই অ্যাম টকিং নাও। কিন্তু যদি আপনি কথা না বলেন তাহলে শুধু অ্যামের পরে একটা নট বসিয়ে দিন, তাহলেই বাক্যটা হয়ে যাবে আই অ্যাম নট টকিং নাও। আরেকটা উদাহরণ দেখুন, আমি এখন কাজ করছি না। এর ইংরেজি কি হবে? ঠিক ধরেছেন, আই অ্যাম নট ওয়ার্কিং নাও। এখানেও দেখুন অ্যামের পরেই নট ব্যবহার করা হয়েছে। শেষ আরেকটা উদাহরণ দেখা যাক। যদি আপনি বাইরে না যান তাহলে কি বলবেন? আপনি বলবেন আই অ্যাম নট গোয়িং আউটসাইড। আশা করি এই নিয়মটা এখন আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। আমরা এতক্ষণ যা কিছু শিখলাম তার সবচেয়ে জরুরি অংশ হল এর ব্যবহার। এই সহজ বাক্যগুলো যদি আপনি রোজ ব্যবহার করেন তাহলে আপনার প্রতিদিনের ইংরেজি কথোপকথন কিন্তু অনেক সহজ হয়ে যাবে। দেখুন, আসল কথাটা হলো অনুশীলন। আপনি যদি এই বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করেন তাহলে দেখবেন খুব সহজেই আর খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারছেন। এটাই কিন্তু অনর্গল কথা বলার আসল চাবিকাঠি। তাহলে আজকে আপনারা বাস্তব জীবনে ব্যবহার করার মতো অনেকগুলো জরুরি বাক্য শিখে ফেললেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এগুলো ব্যবহার করতে থাকুন আর নিজের ইংরেজির উন্নতিটা নিজেই লক্ষ্য করুন। আজকের জন্য এই পর্যন্তই।